আরে বেচু, বেচুর বড্ড রাগ হয়েছে, তোমরা বুঝতে পারছো না? বেচুর বড্ড রাগ হয়েছে। হ্যাঁ, বেচুর এত রাগ হয়েছে কেন, কি জন্য রাগ হয়েছে, সমস্ত কথাই আজকে তোমাদেরকে বলতে এসি। হ্যাঁ রে বেচু, এত রাগ, এত রাগ, এত রাগ করলে হবে কি করে? হ্যাঁ, এত রাগ, এত রাগ দেখে আমি তো আমি তো ভয় পেয়ে গেলাম। বেচুর এত রাগ হয়ে গেছে, ভাবছি আমার বউ, আমি এখনো ডিভোর্স দিইনি, মানে বউটা এখনো আমার রয়েছে, তাকে আমি বিক্রি করে টাকা রোজগার রেভিনিউ করতে পারবো না? হ্যাঁ, আমি করতে গেলেই আমি বেচু হয়ে যাচ্ছি, আর সবাই ওকে বিক্রি করতে পারবে। হ্যাঁ, আমাকে বিক্রি করে করতে পারবে। হ্যাঁ, এটা কি করে সম্ভব? না, এটা হতে দিতে পারা যায় না। বেচুর খুব রেগে গেছে আমাদের আজকে বেচুদা, বুঝেছো? বেচুদা খুব রেগে গেছে। এরকম করে বেচুদাকে রাগালে চলবে বলো? আমরা নয় দোকান কাটার দল, দোকান কাটা, তা দোকান কাটা আমরা যদি হই, তাহলে তুমি ঠিক ককান কাটা বলো তো? অ্যাকচুয়ালি নিজেকে যে সভ্য ভদ্র দেখাচ্ছ, মানে মিনাকে যে নোংরা বলছো, তুমি কোন শুদ্ধ সভ্য ভদ্র? নিজে তো আসানসোল বালি, নিজে তো বৌদি বালি, নিজে তো নতুন মাম্মাম বালি, এগুলো কোন বালি? একসঙ্গে একটা না, একসঙ্গে 3-4টে বালি। হ্যাঁ, এগুলো কোন কোন বালি? তাহলে নিজে নোংরা হয়ে অন্যদেরকে মানে যে আর কি পৃথিবীতে যে রকম চশমা পরে থাকবে না, অন্যদেরকে ঠিক সেই রকমই দেখবে। অ্যাকচুয়ালি নিজে তো নোংরা, সেই জন্য পৃথিবীর সবাইকে নোংরাই মনে হয়, নোংরাদের অন্যদেরকে নোংরাই মনে হয়, মানে সেই জন্যেই বেচুর সবাইকে নোংরা মনে হয়। তা না হলে, নোংরা যদি সে না হতো, তাহলে আজকে এই কথাগুলো বলতে পারতো না। আর হ্যাঁ রে বেচু, তোর প্রাক্তন বউ বা তোর এখনো বর্তমান বউ তো বলা যায় না, ডিভোর্স তো দিসও নি, মানে তোর ঝুলে থাকা বউ তোকে তো ডিভোর্সও দিল না, তোকে নাকে দড়ি দিয়ে কেমন ঘোরাচ্ছে দেখ, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, ঠিক আছে। তার সাথে সাথে আর একটা মজার ব্যাপার দেখেছিস তুই? সে তো নোংরা, সে তার দেহের জ্বালা মেটানোর জন্য এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছে, আর তুই কি বললি? যারা তাকে সাপোর্ট করে তারাও সেরকম। চড়িয়ে গাল সোজা করে দেবো, জাস্ট চড়িয়ে গাল সোজা করে দেবো। বেচু, সামনে কোনোদিন পড়িস না, সামনে কোনোদিন আমার পড়িস না। পায়ের জুতো খুলে একদম সপাটে সপাটে দেবো। অসভ্য জানোয়ার ছেলে একটা, জানোয়ারের অধম, একেবারে সপাটে দেবো। কানের মুড়ো ধরে একেবারে চচ্চর করে ঘুরিয়ে দেবো। অসভ্য জানোয়ার ছেলে একটা, কুলাঙ্গার, ওয়াইটির একটা কুলাঙ্গার ছেলে, তার জন্মের ঠিক নাই, বেজন্মা কোথাকার। তা জন্মের ঠিক থাকলে এরকম করতো? ছি, নোংরা মেন্টালিটির পুরুষ, নোংরা মেন্টালিটি, নোংরা চরিত্রের পুরুষ। নোংরা চরিত্রের না হলে সে একসাথে শত শত মেয়ের জীবন নষ্ট করতো না। সে যদি মেয়েদেরকে সম্মান করত। বউ চলে গেছে, এও হাতে পাতে লেগে পড়েছে, কটা সাথে নিজের লাইফটাকে এনজয় করা যায়। নিজে কোথাকার সতী সাবিত্রী রে? হ্যাঁ, তুই কোথাকার সতী সাবিত্রী? তুই কোথাকার সতী সাবিত্রী না, তুই ওই নরকের কীট। নিজেকে কোথাকার সতী সাবিত্রী ভাবিস না, তুই আরো নরকের কীট। নিজেকে বেশি সতী সাবিত্রী দেখাতে চাস না। মিনা তো তাও মেনে নিচ্ছে সে ভুল করেছে, তার ভুলটা মাফ করা যায়, কারণ সে দোষ করছে, সে স্বীকারোক্তি করছে একদিক থেকে। বাট তুই তো সেটা করছিস না ভুল করে। মানে কত বড় জালিল আদমি তুই! ছি, নির্লজ্জ, বেহায়া।
ছি 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 ছি, এরকম বেহায়া নির্লজ্জ ছেলে আমি দেখি নাই। যারা বেহায়া নির্লজ্জ হয় তারাই এরকম। ছি। যদি বন্ধুরা তোমাদেরও মনে হয় একজন বড় ব্লগার হিসাবে সেই কথাটা বলাটা কি তোমাদের কি মনে হয়, এটা কি ঠিক বলেছে? কখনো ঠিক বলতে পারে? দেখো, কারোর সাথে আমাদের পার্সোনাল কোনো শত্রুতা নেই। যারা যেমন পার্সোনাল লাইভ তুলে ধরবে তার ওপরে আমরা কন্ট্রোভার্সি করি। তারা এরকম লাইভ না তুলে ধরলেই পারতো, তাহলে তো তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হতো না। না, তারা নিজেরাই যেচে যেচে নোংরামুগুলোকে দেখিয়েছে, তাই তাদেরকে নিয়ে নোংরামুগুলো বলা হচ্ছে, তাদের নোংরামুগুলো চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে। সেগুলো করতে গেলে খুব খারাপ, তখন কন্ট্রোভার্সিদের দোষ। আরে ভাই, দোষটা যদি তোরা না করে রাখতিস তাহলে কন্ট্রোভার্সিদের কোনো দরকার এসে পড়তো না যে তোদের দোষগুলো দেখানোর, তাই নয় কি? সুতরাং নিজেদের দোষগুলো আগে দেখার চেষ্টা কর। আর একজন বড় ব্লগার হিসাবে এরকম কথা কখনোই যুক্তি সাপেক্ষ নয় যে মিনা ওই বলে তাকে যারা সাপোর্ট করছে তারাও সেই। আরে মিনা তো দেহের জ্বালা মেটানোর জন্য এই সমস্ত করছে, তা বলে সবাই তাই? ছুটিয়ে লাল করে দেবো, একেবারে বদমাশি বার করে দেবো। আরে বেচু, তুই তোর মাকেও কি সেই নজরে দেখিস নাকি? মাকেও বুঝি, মাও তো একটা মেয়ে, মাকেও যদি সেই নজরে দেখিস নিশ্চয়ই সম্মান করিস না। সম্মান করিস না বলেই হয়তো এরকম ধরনের মেয়েদেরকে নিয়ে এরকম কথা বলতে পারিস। মেয়েদেরকে নিয়ে এরকম কথা যখন তুই বলতে পারছিস, তোর নজরিয়ার মধ্যে কোনো দোষ রয়েছে, তোর নজরিয়ার মধ্যে খারাপ রয়েছে, কমতি রয়েছে, তোর নজরিয়াটাই খারাপ। নজরিয়াটা যদি খারাপ না হতো না, তাহলে আজকে কিন্তু এরকম কাজ তুই করতে পারতিস না। এরকম কাজ যখন করে ফেলেছিস তখন বুঝে নিতেই হবে আমাদেরকে যে এই নজরিয়ার মধ্যে কিন্তু অনেক বড় দোষ রয়েছে। একটা কথা বলে রাখি, খুব ভালো করে শুনে রাখবে চুপ। দেখ, জীবনে মানুষ হবি কিনা আর জানি না, কারণ মানুষ হওয়ার বয়সটা কিন্তু তোর বেরিয়ে এসছে, কারণ তুই এখন বুড়ো বয়সে চলে এসেছিস, মুনিশ হয়ে গেছিস। মানুষ আর হোসনি, মানে মানুষ করতে গিয়ে তোকে বাঁদর করে ফেলেছে, আদরে বাদর করে ফেলেছে, চাদর ছিঁড়ে ফেলেছিস। তো তুই তো মানুষ হলি না। ছেলেটাকে মানুষের মতন মানুষ করতে পারলে করিস, কিন্তু খুব আশাটা খুবই কম তোর কাছে মানুষ হতে পারবে কিনা। কারণ কি জানিস তো, তুই নিজেই তো একটা অমানুষ, অমানবিক। তুই মেয়েদেরকে সম্মান করতে জানিস না। তুই তো তোর মেয়েদের বিষয়ে মেয়েদেরকে কত ঘৃণিত চিন্তা ভাবনার মধ্যে রাখিস। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে বেশিরভাগই তো নারী রয়েছে, তাহলে তার মতন মানে কি? মিনার মতন মানে কি? এর অর্থটা কি? মিনার মতন এর অর্থটা কি? হ্যাঁ, এর অর্থটা কি? এর অর্থ কি প্রকাশ করে? তার মানে ও যে দেহের জ্বালা মেটানোর জন্য 10টা 5টাকে ধরে ছাড়ে, সেটা সবাই করে। এরকম চরিত্রের দাগ যদি তুই লাগাস বা লাগাতে চাস, এটা কিন্তু একটা ক্রাইম। আমি তোকে বললাম না, ধরে ধরে একদম ছুটিয়ে লাল করে দেবো আর নোংরামি বার করে দেবো একেবারে। সুতরাং নিজের জায়গায় নিজে ভালো থাকার চেষ্টা কর। কখনো এমন কোনো কাজ করিস না যাতে লোকে তোকে খারাপ বলে বা লোক তোকে খারাপ চোখে দেখে, কারণ নিজেকে বড় ব্লগার হিসাবে এস্টাবলিশড করছিস। নিজেকে বড় ব্লগার হিসাবেই এস্টাবলিশড কর, নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা কর। সুতরাং নিজেকে যখন বড় জায়গায় নিয়ে যাচ্ছিস, লোকেদের চোখে ভালো হওয়ার চেষ্টা করছিস, এমন কিছু কাজ করিস না বা এমন কিছু কথা বলে ফেলিস না নিজের আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে, যেখানে গিয়ে কিনা কন্ট্রোভার্সি হয়ে যায়।
সুতরাং মানুষকে সম্মান দিতে শেখ। সবার ফার্স্ট যে নারীর পেট থেকে জন্মগ্রহণ করেছে সেই নারীদেরকে সম্মান দেওয়ার চেষ্টা কর। হ্যাঁ, হতে পারে এক নারী জীবন তোর নষ্ট করে দিয়েছে, কিন্তু এটাও ঠিক সে এমনি এমনি তোর জীবনটা নষ্ট করেনি, সে কিছু পায়নি তাই কিন্তু জীবনটা নষ্ট হয়েছে। সে তো সত্যি তো একটা বিবাহিত মেয়ের যেটা আক্ষেপ রয়, একটা চাহিদা রয়, সেটা তো তুই মেটাতে পারিসনি, সেটা দিয়ে তো তোর অক্ষমতা রয়েছে। আর সেই ক্ষমতাটা সে চলে যাওয়ার পর সেই ক্ষমতাটা তুই ফিরে পেলি, আর সেই ক্ষমতাটা ফলন করার জন্য তুই বাইরে তার ক্ষমতা মানে বহিঃপ্রকাশ করতে লাগলি। এটা কি ধরনের ভাই? এটা কি ধরনের? এটা কোন ধরনের সভ্যতা? সেই সময় তোর নিজের ছেলের কথা মনে পড়েনি? এখন যখন দেখাচ্ছিস ছেলের জীবন নষ্ট করতে চলে এসেছে, সেটা পারেনি, তুইও তো ছেলের জীবন নষ্ট করার জন্য তড়িঘড়ি খুব নাচা কাঁদা করতে শুরু করিসনি? হ্যাঁ, নিজেই তো নিজের ছেলের জীবনটা নষ্ট করার জন্য শত রকম চেষ্টা করিসনি বাবা। নিজেকে আবার বড় বড় বড়াই করে। এত বড় বড় বড়াই না করাটাই ভালো। যারা মানে কাজে এত গান্ডু মার্কা মানুষজন, তাদের এত মুখে বড় বড় বড়াই না থাকাটাই ভালো। আর যারা সত্যি একটা করে মানে ঢেঁড়স, যারা সত্যি একটা করে কি বলবো খারাপ মানুষ, তাদের কাছ থেকে এইরকমই কথাবার্তা চিন্তা ভাবনা আসে আর কি। ভালো কিছু আসবে এটা আশা করাটাই ভুল। ভালো কিছু কাদের কাছ থেকে আসবে? যাদের মেন্টালিটি ভালো, যাদের জীবন ভালো জায়গা থেকে বিলং হয়েছে। আমি তো এরপর তো তোর পারভারিসের ওপরে প্রশ্ন উঠবে যে তুই কোথায় থেকে পারভারিস হয়েছিস, তোর চিন্তা ভাবনাটা কি, তোর চিন্তা মানে কে তোর পরিবেশের ওপরে এফেক্ট, মানে কে তোকে শিক্ষা দীক্ষা দিয়েছে, তাদের শিক্ষা দীক্ষা কেমন, এই সমস্ত কিছু চলে আসবে। তোরও মা বাবার ওপরে প্রশ্ন চলে আসবে, তোর শিক্ষা দীক্ষার ওপরে প্রশ্ন আসবে। সুতরাং নিজে যখন মুখটা খুলবি না, বুদ্ধিমানের মতন মুখ খোলার চেষ্টা করবি। ক্যামেরা আছে বলে একবারে যা মন তাই বক 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 করে গেলাম, সেটা বকিস না কিন্তু, তাহলে কি হবে? আখিরে নিজের ক্ষতি হবে। ওর নিজের ক্ষতি, নিজের পায়ে নিজে কুড়ুল মারার চেষ্টা করিস না। আশা করি বন্ধুরা তোমরাও বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।